আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার হাতে দেখতে পারছেন এটা হলো একটা চুই ঝালের গাছ। তো এটা আমার বড় মামা আমাকে গিফট করেছে। তো এটাই আমি আজকে লাগাবো। তো এই চুই ঝালের ডালটাকে আমি ৩ টা টুকরো করে নিচ্ছি অথবা ৩ টা টুকরোয় কেটে নিচ্ছি। তারপরেই আমি এই গাছটাকে চারা বসাতে দেবো এবং ৩ টা চারা থেকে যখন নতুন আবার চারা হবে তারপরে রিপোর্টিং করে তারপরে ফাইনাল পটে দিব। তা ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিওই আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তা জানাবেন। এই তো এই কথার ফাঁকে আমি ডালগুলো কেটে নিলাম। তো এগুলোই আমি চারা বসাতে দেব এবং এগুলো চারা বসানোর জন্য এখানে ১ বছরের পুরনো যে গোবর সার আছে সেটাই আমি এখানে ইউজ করছি। তো এটাই গাছটা ভালো হবে এবং আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে ভিডিওটা রেকর্ড করেছি এবং ভিডিওটা তেমন একটা ক্লিয়ার আসেনি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই তো সেই শুকনো গোবর সারের ভিতর আমি কাটিং ৩ টা বসিয়ে দিয়েছি এবং এই কাটিংগুলোর কিন্তু প্রত্যেকটা নোটই শিকড় আছে। তো আমি ২ টা নোট রেখে তারপরে ৩ টে টুকরো করে নিয়েছি। তো এই তো আমি লাগিয়ে নিলাম চুই ঝালের কাটিংগুলো এবং এগুলো যদি সাকসেস হয় তাও আমি আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই তো কাটিংগুলো লাগানোর ভিতর ঝুম বৃষ্টি পড়েছে। সেই বৃষ্টির ভিডিও আমি আপনার কাছে শেয়ার করলাম এবং দেখেন বৃষ্টির পানি দিয়েই আমার গাছে পানি দেওয়া হয়ে গেলে তো সেটাও শেয়ার করলাম। তো আপনাদের কাছে বৃষ্টি কেমন লাগে? আমার কাছে কিন্তু বৃষ্টি একদমই ভালো লাগে না। বৃষ্টির দিনে একেবারে অবস্থা খুব খারাপ থাকে। সব জায়গায় কেমন কাদা ভাব। তারপরেও একদিক দিয়ে ভালো হয়, গাছে পানি দেওয়া লাগে না। ওই দিক দিয়ে বৃষ্টি পড়লে ভালো, অন্য দিক দিয়ে আমার কাছে একদমই ভালো লাগে না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।